এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের দেশে এখন সব দিকে আওয়াজ শোনা যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কেমন হবে? ঠাকুর যুগপুরুষোত্তম, তাই এই যুগে যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধানের কথা ইতিমধ্যেই বলে গেছেন। তাই বিচার কেমন হতে হবে? শ্রী ঠাকুর বললেন, ঠাকুর কবে বলছেন? 1961 সালে বিকেলবেলা প্রখ্যাত ব্যবসায়ী হরিদাস মুন্দ্রার মাকে তিনি ঠাকুর দর্শনে নিয়ে এসছেন। হরিদাস মুন্দ্রার মায়ের সাথে আরও আত্মীয় স্বজনরাও এসছেন। সুখেন্দুদা হরিদাস মুন্দ্রার মায়ের সাথে শ্রী ঠাকুরের পরিচয় করিয়ে দিলেন। ঠাকুর পার্লারে বসে আছেন। পাটনা হাইকোর্টের জজ শ্রী প্রফুল্ল কুমার ব্যানার্জিদাও বসে আছেন। হরিদাস মুন্দ্রার মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুরকে, হিন্দিতে বললেন, আমার ছেলের নামে অনেকগুলি মোকদ্দমা, এখন সে হাজতে আছে, একটার পর একটা মোকদ্দমা লেগেই আছে, সামনের সোমবারেও একটা মোকদ্দমা আছে, আমরা খুব বিপদে পড়েছি ঠাকুর, আপনি আশীর্বাদ করুন। সুখেন্দুদাকে বাংলায় অনুবাদ করে দিচ্ছিলেন। শ্রী ঠাকুর মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমি তো প্রার্থনা করি, কাজের ভিতর দিয়ে আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করি। বিহিতভাবে সব দিক নজর রেখে করতে হয়, প্রথম থেকে মনে হয় সেরকম করা হয়নি, সেই কারণেই এই বিপদে পড়তে হয়েছে। ঠাকুর বললেন অম্বিকা দাসদা অ্যাডভোকেটকে দিয়ে, কি ব্যাপার একটু দেখতে পারেন, তিনি যদি চেষ্টা করেন, তিনি লোক খুব ভালো, খুব সৎ মানুষ এই উকিলবাবু, তার কাছে যুক্তি নিন, তার সাথে ভালোভাবে পরামর্শ করুন। প্রফুল্ল ব্যানার্জিদা জজ কথাগুলি সব শুনছিলেন। তিনি শ্রী ঠাকুরের একজন অনুগত ভক্ত। তিনি ঠাকুরকে প্রসঙ্গক্রমে বললেন, ঠাকুর, আইনটা না বদলালে তো জজেরা তাদের রায় বদলাতে পারেন না, আইন অনুযায়ী তারা চলেন, তারা তো নির্দোষ, তারা তো আইন মোতাবেক শাস্তির বিধান দিয়ে থাকেন। শ্রী ঠাকুর প্রফুল্লদার কথা শুনে দৃঢ়ভাবে বললেন, জজেরা শুধু ইনোসেন্ট, নির্দোষ হলে চলবে না, তারা কায়দা করে সত্যটাকে এমনভাবে প্রমাণ করে বার করে নেবে যাতে সকলের মঙ্গল হয়। এই মঙ্গলটাই তখন আইনের সীমানার মধ্যে এসে পড়ে, সেইখানেই তো বাহাদুরি, না হলে প্রকৃত জাস্টিস কেউ পাবে না। জাস্টিস না পাওয়ার জন্য বিরোধী পক্ষ যারা ক্রাইম করে তাদের তো স্বজন পোষণ চাপা দেওয়ার অনেক রকমের কৌশল বুদ্ধি তারা করবে, কিন্তু তোমরা যখন বিচারকের দায়িত্বে বসে আছো, তোমাদেরকে এমন প্রশ্নের উত্থাপন করতে হবে যে সমস্ত লোপাট তথ্য পরিষ্কার করে তাদের সামনে আনতে বাধ্য হবে, তবেই তুমি উপযুক্ত জাস্টিস। তাতে মাথা ঘামাতে হবে, বুদ্ধি খুলে যায় এরকমভাবে আচরণ করে বার করতে হবে। প্রফুল্ল ব্যানার্জিদা জজ সাহেব বলছেন, আমি ফাঁসির মোকদ্দমাগুলি অ্যাভয়েড করি, অন্য বিচারকের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করি, অন্য এজলাসে পাঠিয়ে দিই। শ্রী ঠাকুর দীপ্ত কণ্ঠে প্রফুল্লদাকে বললেন, তোমার একটা নিজস্ব কর্তব্য আছে, ব্রেন আছে, সেই বুদ্ধি দিয়ে কামড়ে ধরো, আর এমন যুক্তিযুক্তভাবে, এমন মিষ্টিভাবে ব্যবহার করো যাতে তা ওভারকাম করতে পারো, জয় করতে পারো। অপরকে দিয়ে করাবে, তুমি এড়িয়ে যাবে, এ বুদ্ধি ভালো নয়।
ভাবতে হয় যে তিনি দণ্ডমুণ্ডের অধিকারী। আসামি হতো তাহলে তুমি কি করতে? যদি তুমি আসামি হতে তবে তুমি কি করতে? তাই চরিত্র অধ্যয়ন করা লাগে। তাই প্রত্যেকটা আসামির সঙ্গে নিগুড়ভাবে মেশো, তার কথা শোনো এবং তাকে স্টাডি করো খুব সূক্ষ্মভাবে, চৌখো দৃষ্টি নিয়ে। আমাদের ছোটবেলায় একজন জজ দেখেছি, তার সম্বন্ধে একটা সত্য ঘটনাও আছে। কোনো এক বৈষ্ণবী ছিল, সে কি একটা অন্যায় করেছিল, তার স্বামী তাকে দা দিয়ে কেটে ফেলেছিল। কাটার পর তার খুব অনুশোচনা হয়েছিল। সে একেবারে ওই জজ সাহেবের কাছে গিয়ে হাজির হলো। জজ সাহেবকে কেঁদে কেঁদে বলতে লাগলো, হুজুর আপনি আমাকে শাস্তি দিন, আমি এই অন্যায় করেছি। জজ সাহেব ছিলেন যিশুর ভক্ত। তিনি আলাদা করে নিয়ে গিয়ে তাকে বোঝালেন, তুমি তো বৈষ্ণবীকে মেরে ফেলেছ, আর তুমিও মরতে চাও, কারণ তুমি যে অপরাধ করেছো তার দণ্ড একমাত্র ফাঁসি বা মৃত্যুদণ্ড। তাতে তোমার ক্ষতি, আর তোমার স্ত্রীরও ক্ষতি। তুমি বেঁচে থাকতে তাকে ডাকো, স্ত্রীর মঙ্গলের জন্য প্রার্থনা করো। আরও অনেক কথা বলে দরদ দিয়ে তাকে বোঝালো, যতদিন বাঁচবে এই জীবন নিয়ে ততদিন ঈশ্বরের কাছে একটি প্রার্থনা করবে, তিনি যেন তোমাকে ক্ষমা করে দেন, আর আমি যাকে মেরেছি তার বিধেয়ী আত্মার চিরশান্তি কামনা করবে। পারবে না এমন করে সারা জীবন তার জন্য কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে? এই লোকটি হরিবোল হরিবোল বলে কেঁদে উঠল। আর বিচারে জজ সাহেব তার ফাঁসির রায় দিলেন না। তার মানে তিনি ততখানি খেটেছিলেন, মোকদ্দমাটা নিয়ে সব বের করে নিলেন, লোকটিকে বাঁচানো হলো, বিধেয়ী আত্মার চিরশান্তির জন্য তাকে সব সময় নামে মশগুল করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বলেন যে শাস্তির চেয়ে বড় হলো পরিবর্তন। ঠাকুরের জেল এই কথাটা পছন্দ ছিল না। জেলের নাম রাখতে হতো সংশোধনাগার। ঠাকুর ভীষণ পছন্দ করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দুলাইন কবিতা, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। আপনারা জানেন ঠাকুরের এক শিষ্য বিশ্বনাথ বাবু, তিনি কারামন্ত্রী হয়েছিলেন সিপিএমের আমলে। তখন তিনি ঠাকুরের এই কথাটা বাস্তবে রূপায়িত করেছিলেন। তখন থেকে জেল কথাটা তিনি তুলে দিয়েছিলেন, সংশোধনাগার বলেছিলেন। ঠাকুর যদিও সংশোধনা আশ্রম বলতে চেয়েছিলেন, কিন্তু সংশোধনাগার তো হয়েছে, জেল কথাটা তো উঠেছে ঠাকুরের আদর্শে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বঙ্কিম করদা পূজা উৎসব উপলক্ষে একবার দেওঘর এসেছিলেন। সেদিন সকালবেলায় বঙ্কিম করদা স্বস্তিক পার্লারে ঠাকুরকে প্রণাম করে বসেছেন। অন্যায় করলে কি ক্ষমা করা ভালো ঠাকুর? এই নিয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ক্ষমা করা তো সবসময়ই ভালো, তবে তাকে অন্যায়ের পথে থেকে একেবারে ফিরিয়ে দেওয়া আরও ভালো, সে যেন জীবনে আর অন্যায় না করতে পারে। তাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বোধ বুদ্ধির জাগরণ ঘটে, যাজন করে দেব আমিতে পরিণত করুন, যেমন করে মা তার সন্তানকে বোঝায় দরদ ভরে। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। তাই বেদনা থাকতে হবে। তারপর হঠাৎ একদিন আমার কাছে এসে সব স্বীকার করলো। একটা চোর ছিল, সে চোর চুরি করত। তার কি দোষ? তাকে তো আমরা কেউ খেতে দিই না, সে ওই করেই খায়, রুজি রোজগার সংসার চালায়। আর কেউ তাকে চোর বললেই বড় গায়ে লাগতো। হঠাৎ একদিন ঠাকুরের কাছে এসে সব স্বীকার করলো।
যে আমি চোর, চুরি করে খাই। ঠাকুর তাকে সায় দিলেন তার কথায়, বেশ তো, চুরি করেই খাও, অনেকে তো অনেক রকম করে খায়, যার যেমন যোগ্যতা। চুরি করাও তো একটা যোগ্যতা, অনেকের তো সেটা নেই। ওকে ভৎসনা করলেন না। একদিন মেঘলা রাত্রি, এক ভদ্রলোকের বাড়িতে 3,000 টাকা আমানতের টাকা আছে সন্ধান পেয়ে চোরটি এসে বললেন ঠাকুরকে, বাবু, ওই বাড়িতে আজকে আমি চুরি করব, তার বাড়িতে 3,000 টাকা এসেছে, সে লোন শোধ করবে বলে সংগ্রহ করে এনেছে, আমার কাছে খবর আছে। ঠাকুর বললেন, আমিও তোমার সঙ্গে যাব চুরি করতে। ঠাকুরকে বললেন, না, আমি আপনাকে নিয়ে যাব না। ঠাকুরও নাছোড়বান্দা, না না, আমি যাবই। তখন সে বলল, তাহলে একটা কালো কাপড় নিয়ে এসে আপনাকে পরিয়ে দিচ্ছি, যেন চিনতে না পারে। একেবারে বোরখার মতো একটা কালো কাপড় এনে ঠাকুরকে পরিয়ে দিলেন। তারপর দুজনে মিলে চুরি করতে গেলেন। পরমপিতা এমন বুদ্ধি দিলেন, বললেন যে তুমি যে আজকে চুরি করতে এসেছো, তোমারও তো আর একটা চোর আছে জানাশোনা, সে তোমার বইয়ের দিকে একটু নজর দিত, তুমি যে বলছিলে একদিন। বলে, হ্যাঁ ঠাকুর, আবার আজকে আমার বাড়ির সামনে দিয়ে 3বার শীষ মেরে গেছে। বলে, তবে তুমি এদিকে চুরি করবে আর তোমার বইয়ের সঙ্গে শুয়ে পড়বে, তুমি বরং এখনই ফিরে যাও। সঙ্গে সঙ্গে চোর, আজকে তাহলে আর চুরি না করাই ভালো বলে সে 3বার শীষ মেরে গেছে ওই চোরটাকে জোগাবার জন্যেই সোজা বাড়ি চলে গেল। সেদিন আর চুরি করা হলো না। ঠাকুর এইভাবে তাকে ক্ষান্ত করলেন সেদিন। পরে আবার তাকে 1,000, 5,000 টাকা তার হাতে দিলেন। কিছুদিন পরেই সে আবার ফেরত দিল, যাকে দিতে বললেন তাকেই ঠিক ঠিক দিল, টাকা পয়সা নিয়ে কোনো গোলমাল করেনি। আস্তে আস্তে সঙ্গ দেশে শিলা ভাসে। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, দেশ দুনিয়ার মালিকের সঙ্গ করতে করতে সে সৎ হয়ে উঠল। টাকা পয়সার প্রতি তার লোভ বা তছরূপ করার মানসিকতা আর থাকলো না। সেই চর্যবৃত্তি ছেড়ে দিল। বিহিত ব্যবহারে অন্যায়কারীরও পরিবর্তন হয়, তাই এমনভাবে ব্যবহার করবে যে মানুষ যেন আর ভুল করেও ভুল না করে, তবেই সে বিচার। জীবনের অভিজ্ঞতা থেকে তিনি এই নাম দিয়েছিলেন রিফরমেটরি ইনস্টিটিউট, সংশোধনের আশ্রম বা সংশোধনাগার। আজকে একজনের প্রশ্ন এসেছিল যে ব্যবসা ভালো চলছে না, ব্যবসা সম্বন্ধে যদি কিছু একটু আলোচনা করেন। ব্যবসা করতে যা যা চাই, কলকাতা হ্যারিসন রোডে, বর্তমান মহাত্মা গান্ধী রোড, যেটা, প্রখ্যাত ব্যবসায়ী শ্রী সুরজমল নাগরমন পরিবারের একটি সুন্দর বাড়ি আছে। ওই বাড়ির পিছনে টেমারল্যান্ড। সরজিৎ কুমার ঘোষদা, তার ছোট ভাই রণজিৎ কুমার ঘোষদা একসময় টেমারল্যান্ডের সপরিবারে থাকতেন। সরজিৎ ঘোষদার কাছে এই পরিবারের অনেকেই এবং স্বয়ং মোহনলাল জালান ঠাকুর সম্বন্ধে অনেক গল্প শুনেছেন। সুরজমল নাগরমল বাবুর ছেলে সেই মোহনলাল 1959 সালে দেওঘর আসেন, ঠাকুরকে দর্শন করে যান। 1961 সালে মোহনলাল বাবু সস্ত্রীক দেওঘরে ঠাকুরের পার্লারে বসে আছেন, তার দর্শন করেন এবং ঠাকুরকে প্রণাম করে বলেন, 2 বছর আগে আমি একবার আপনাকে দর্শন করেছি, এখন আবার এলাম। শ্রী ঠাকুর বললেন, খুব ভালো, আমিও আপনাকে দেখেছি, আপনার চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই চিনতে পারছি না। মোহনলাল বাবু বললেন, আমি একটা গল্প শুনেছি। ঠাকুর বলছেন মোহনলাল বাবুকে,
সেই গল্পটা হচ্ছে আপনার বাবার সম্বন্ধে। সুরজমল নাগরমল একসময় তার ভাগ্নেকে 1টি টাকা দিয়েছিল ব্যবসা করতে। ভাগ্নে ওই টাকা দিয়ে আম কিনেছিল, তা বিক্রি করে 1 টাকা থেকে 2 টাকা করেছিল। আমের ব্যবসা করে 1000 টাকা করলো। তারপর ওই টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করলো, 50-60 হাজার টাকা করলো। মামার সাহায্যে ভাগ্নে এইভাবে ব্যবসা করে বড় হয়। 1 টাকা দিয়ে মামা তাকে টেস্ট করেছিল, সেই বুদ্ধি খাটিয়ে অনেক টাকা করে ফেলল। এই ঘটনা শুনে ঠাকুর বলছেন, আমার খুব ভালো লেগেছিল। এটা কি সত্য ঘটনা? মোহনলাল বাবু বললেন, হ্যাঁ সত্যি। তিনি এখন খুব বড় ব্যবসাদার। পূর্ব পাকিস্তানে, অধুনা বাংলাদেশে তার 2-2খানা চিনির কল আছে। দিনাজপুরেও বড় কারবার আছে। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, ধাপে ধাপে ভাগ্নে বড় হয়েছে, অনেক কিছু পরখ নিরখ করে অভিজ্ঞতা অর্জন করেছে, আত্মপ্রসাদ লাভ করেছে। এটাই আমার কাছে খুব ভালো লাগে। মামাও তার উপরে নজর রাখতেন। ব্যবসায়ের মূলধনই হচ্ছে পরিশ্রম, বুদ্ধি, সততা এবং সেবা। যারাই বড় হয়েছে ব্যবসাতে, তাদের মধ্যে এই গুণগুলি থাকবেই, তা না হলে ব্যবসা বড় হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্যবসায় সফলতার তুক কি? তিনি বললেন, ব্যবসা যদি আমার জন্য করো তবে তোমার ব্যবসা চলবে উজানে। আর যদি ভাবো আমি করব, তাহলে সব গোল। অর্থাৎ ঠাকুরেরই ব্যবসা, তাকে প্রমিনেন্ট করে তার মালিকানাধীন থেকে ব্যবসা চালাতে হয়। যে লাখ টাকা করেছে তার ইন্টেলিজেন্সি, বুদ্ধি আছে, কিন্তু সে হয়তো কোটি টাকা করতে পারত, পিছনে যদি কোনো শক্তি থাকত। ইষ্ট, আদর্শ বা গুরু কথা মেনে চললে তার সেই শক্তির যোগান পায়। ইষ্টনিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ নিয়ে চলে, দিন দিন বেড়েই ওঠে কলকল করে। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগের মধ্যে থাকে সততা, পরিশ্রম ও বুদ্ধি। সবই ব্যবসায়ের মূলধন। আমার জন্য করা মানে ওই রকম অ্যাক্টিভ হয়ে অর্জন করা, যার মধ্যে ওগুলো যত বেশি, সে তত বড় হয়ে উঠবে। প্রত্যেকের মধ্যে তুমি উচ্ছল হয়ে ওঠো। তোমার ব্যবহার, চলন, চরিত্র, কথাবার্তা, সততা, ভালোবাসা তোমার ব্যবসাকে আরো বড় করে তুলবে। কটকের ইন্দ্রমণি সাউদার কথা অনেকেই আপনারা শুনেছেন। তার একটা বিস্কুটের ফ্যাক্টরি ছিল, নাম ছিল মণিরাজ ইন্ডাস্ট্রি। তিনি ঠাকুর দর্শনে এসেছেন একবার। ঠাকুরকে প্রণাম করে বললেন, বাবা, আপনি আমাকে বলেছিলেন লজেন্সের ব্যবসা করতে, তা করে 5,000 টাকা থেকে এখন 1,00,000 টাকা করেছি, এখন আর কি করব? শেষে ঠাকুর বললেন, তোমার মধ্যে সে বুদ্ধি আছে, তুমি এখন দক্ষ ব্যবসাদার হয়েছ। ব্যবসায়ের পঞ্চনীতি মেনে চলবে, যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে। এই ব্যবসায়ের পঞ্চনীতিটা কি? দৈনন্দিন ইষ্টভৃতি পরায়ণ হয়ে ভেতরে ও বাইরে মিষ্টি, সেবাপ্রাণ, সদ্ব্যবহার 1 নম্বর। দ্বিতীয় শর্ত, নিয়মিত হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা করতে হবে নিজেকে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কথার খেলাপ না করা, না পাওনাদারের প্রতি, না দেনাদারের প্রতি। 4 নম্বর, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। লোককে দিয়ে ব্যবসা হবে না, যে ব্যবসায় করো নিজে পর্যবেক্ষণ করতে হবে। দাদা বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে না দাদা? শোনা যাচ্ছে তো সুন্দর, আপনার নেটের হয়তো প্রবলেম। দাদা জয়গুরু, দাদা শোনা যাচ্ছে।
আর 5 নম্বর হচ্ছে লাভের অন্তত 1/4 নিয়মিত মূলধনে যোগদান করা। এই 5টি নীতি হচ্ছে ব্যবসায়ের পঞ্চনীতি। অনেকে ছাপানো আকারে কিনতে পাওয়া যায়, ঠাকুর বাড়িতে ব্যবসায় টাঙিয়ে রাখেন। এইগুলো মেনে চললে তার ব্যবসা কলকল করে বেড়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর আমাদের স্মরণ শক্তি, স্মৃতিশক্তি, এটাও ব্যবসার ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে খুবই প্রযোজ্য। আপনারা ঠাকুর বাড়িতে দেখে থাকবেন যে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দীক্ষিত, কিন্তু কেউ হয়তো কখনো গিয়ে কোনো কথা বলেছেন আচার্যদেবের কাছে, সেটা তাদের মনে থাকে, স্মৃতিতে থাকে। ঠাকুর পরিবারের যে কোনো ব্যক্তির কাছে এটা একটি অত্যাশ্চর্য জিনিস। আমরা 2-4টে লোকেরই নাম মনে রাখতে পারি না, তারা কি করে এত এত মানুষের এত এত ঘটনা, এত এত স্মৃতিতে তাদের ধরা থাকে? আসলে মূলত হচ্ছে ওই নাম ধ্যান। স্মৃতিশক্তি কি করলে বাড়ে? এটা একটা সাধনার অঙ্গ। ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, উৎসব হয়ে গেছে, তবু অনেক লোকজন আছে। ঠাকুরকে প্রণাম করে যাওয়ার সময় একটা বাচ্চা ছেলে বলছে, আমার স্মরণ শক্তি কম হয়ে গেছে ঠাকুর, কিছুই মনে থাকে না। ওই ছেলেটার দিকে স্নেহ ভরে তাকালেন ঠাকুর, আর খুব সহজভাবে বললেন, পড়ো যেটা, ভাবো যেটা, 2-3 দিন পর আবার স্মরণ করো, 7 দিন পর আবার স্মরণ করো, লেখো, আলোচনা করো, এইভাবে স্মরণ শক্তি বাড়িয়ে তোলো, আর শরীরটাকে ঠিক রেখো। নিয়মিত এই করে চলতেই তোমার স্মৃতিশক্তি বেড়ে যাবে। আমরা জানি থানকুনির পাতার রস, মধু সকালে খালি পেটে 1 চামচ মতো যদি 1 মাস খাওয়া যায়, স্মৃতিশক্তি বেড়ে যায়। ব্রাহ্মী শাকের কথা ঠাকুর বলেছেন, গাওয়া ঘি দিয়ে ভাতের প্রথমে খেলে স্মৃতিশক্তি বাড়ে। এবার তিনি বললেন, নিয়মিত স্মৃতিতে নিয়ে এসো, পড়ো, লেখো, বলো, 2 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস পর আবার স্মৃতিতে আনো, তাহলে স্মৃতির শক্তি বেড়ে যাবে। তিনি একটা সুন্দর বাণী দিয়েছেন এই সম্বন্ধে, পঠন পাঠন লেখা 3 মিলিয়ে শেখা, অভ্যাস করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেলেটি তো খুব খুশি হয়ে অনুমতি পেয়ে চলে গেলেন। তৃপ্ত দীপা, মনে রাখার তুক। শ্রী শ্রী ঠাকুর নিজেই মাঝে মাঝে এমন এমন শব্দ ভাণ্ডারের ব্যবহার করেছেন যেটা ঠাকুরের ডিকশনারি ছাড়া বাইরের লোক শোনেইনি। তাই যখন MA প্রাইভেটে দেবে, ছাত্র এসেছে ঠাকুরের কাছে, ফাঁক বুঝে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আমার কিছুই মনে থাকছে না, ভুলে যাচ্ছি, কি করে মনে রাখবো? ঠাকুর বললেন, পড়তে হয় এমনভাবে যাতে ক্যারেক্টারে, চরিত্রের মধ্যে এসে যায়, যে মনোযোগ দিয়ে পড়তে হয়। যেভাবে যে প্রশ্নই আসুক না কেন তার উত্তর তুমি নিজেই দিতে পারবে। মেমারিতে, স্মৃতিতে সেটা গেঁথে নিতে হয়। কয়েকদিন পর ভুলে যাও কিনা সেটা আবার পুনঃস্মরণ করে আবার লিখে ঠিক করে নিতে হয়। এই রকম কয়েকবার করলেই আর ভুলবে না। শ্রী ঠাকুর বললেন, তৃতীয় কথাটা এসছে, অভিধান খুলে দেখো, ত্রিধাতু ত প্রত্যয় যোগ করে। ত্রি মানে তৃপ্ত, উত্তীর্ণ, আর তৃতীয় কথা হলো উত্তীর্ণ হয়েছে।
শ্রী শ্রী ঠাকুর বললেন, তৃতীয় দীপা মানে পার হয়েছে দীপ্তি সহ। তাই তৃতীয় দীপা যতই হবে জানা অজানের পাড়ি দিয়ে সহজ দীপ্ত সমবেদনায় ফুটবে বহু তৃপ্তি নিয়ে। সংশ্লেষণ আর বিশ্লেষণের পাড়ি যতই পারবে দিতে, স্বভাব সিদ্ধ হয়ে সে সব তুলবে নিশান বিশাল ভিতে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার, পারিপার্শ্বিক আর পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি প্রভুর রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন।